প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 15 নং প্রশ্নের সমাধানটি একটু দেখে নিই। এখানে বলা আছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান নির্ণয় করো। তাহলে ক নম্বরে আছে একটি সংখ্যা 12, যাকে বর্গমূল নির্ণয় করে 4 দশমিক স্থান পর্যন্ত রাখতে হবে। তাই লিখেছি 12 এর বর্গমূল সমান √12। তাহলে 12কে কিভাবে বর্গমূল করি? প্রথমে 12 সংখ্যাটি লিখলাম, যেহেতু এর পরে আর কিছু নাই তাই দশমিক দিয়ে আমরা ইচ্ছামতো শূন্য বসাতে পারি। এখন নিয়ম অনুযায়ী 12-র আগে থেকে দুইটি করে অঙ্ক আমরা চয়েস করব, দশমিকের পরেও ঠিক দুইটি করে অঙ্ক চয়েস করব। এখন 12-র আগে বর্গ সংখ্যা কি আছে? 9। তাহলে কাকে বর্গ করলে 9 পাচ্ছি? 3। তাহলে 3 এখানে একবার রাখলাম, 3 এখানে একা রাখলাম। তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 9, অর্থাৎ 3 স্কয়ার সমান 9। 12 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি 3। এই দশমিক এখানে বসাচ্ছি। পরে 2 অঙ্ক আছে, 2 শূন্য নামালাম, দুইটি করে নামাইতে হয়। আমাদের নিয়ম অনুযায়ী এখানে কত পেয়েছিলাম? 3। তাহলে 3-এর দ্বিগুণ, 3কে 2 গুণ করলে পাচ্ছি 6। তারপর এখানে এমন একটি অঙ্ক নিব, সেই অঙ্কটা এখানে বসাবো, পরবর্তীতে এই অঙ্ক দিয়ে এই অঙ্কটাকে গুণ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নিয়েছি। তাহলে আমরা যদি 4 নেই, তোমরা অন্য সংখ্যা নিয়ে ট্রাই করে দেখবে যে এখানে ছোট বড় কোনটা হয়। তাহলে এখানে 4 নিলে এখানে একটা 4 বসাবো। তাহলে 4 এ 4 এ 16, 6 হাতে 1, 4 ছক 24 আর 1 25। বিয়োগ করলে পাচ্ছি 0 থেকে 6, অর্থাৎ 10 থেকে 6 বিয়োগ করলে 4 হাতে 1, 5 আর 1 6, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হাতে 1, 3 আর 1 2, 3 3 মিলে গেল 0, 44। আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেন বিয়োগফল 64 থেকে ছোট হয়। এরপরে আবারও এই জোড়া জোড়া শূন্য আমরা নামাতে পারি। এখন এখানে কত পেলাম? 34। তাহলে 34 গুণ 2, 34-এর দ্বিগুণ করলে হচ্ছে 68। কত পাচ্ছি? 68, 68। তাহলে এখন এখানে এমন একটি অঙ্ক বসাবো, আমরা দেখতে পাচ্ছি 6 বসিয়েছি, তাহলে 6। এখন 6কে এখানে 6 লিখব, তাহলে 6কে 668 দিয়ে গুণ করেছি। দেখো এই 6কে এই 668 গুণ করলে পাচ্ছি 4116। বিয়োগ করলে পাচ্ছি কত? 0 থেকে 6 বিয়োগ করলে 4, অর্থাৎ 10 থেকে 6 বিয়োগ করলে 4, 0 থেকে 1, 1 আর 1 আগের 1 2, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 8 হাতের 1, 1 আর 1 2, 8, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 4 4 মিলে গেল 0। পরবর্তীতে এখান থেকে 2 শূন্য আবারও নামালাম। নামানোর পরে কাজ কি? যে পেলাম কত? 346। এটাকে 2 গুণ করলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 692। এরপরে এমন একটি অঙ্ক বসাবো, এখানে দেখতে পাচ্ছি আমরা 4 বসিয়েছি, 4 এখানে বসালাম। এখন এই 4 দিয়ে যদি পুরো সংখ্যাটাকে গুণ করি, এরকম একটা সংখ্যা পাবো, বিয়োগ করলে পাচ্ছি 704। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা কি পেলাম? 3.464। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা এভাবে নির্ণয় করলাম। আর আসন্ন মান যদি এই 4-এর পরে কোনো বড় 5 বা তার চেয়ে অধিক হতো, তাহলে তার আগে 1 যোগ করে দিতাম। তাহলে এটা হচ্ছে আমাদের আসন্ন মান। এভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। পরবর্তী অঙ্কগুলো যেমন খ নাম্বার আছে 0.25, গ নাম্বার আছে 1.34, ঘ নাম্বার আছে 5.1302। এই যে সংখ্যাগুলো আছে এদেরকে বর্গমূল যদি আমরা নির্ণয় করি, আমরা উদাহরণে যখন দেখিয়েছি তখন কিছু আলোচনা করেছিলাম কিভাবে করতে হয়, বিস্তারিত আলোচনা আছে। উদাহরণ যখন দেখেছো তোমরা, ঠিক একই নিয়মে আমি এখানে সমাধানটি দিয়ে দিয়েছি। তোমরা নিজে নিজে এটা ট্রাই করে দেখবে। যদি না পারো তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে যোগাযোগ নাম্বারটি সংগ্রহ করে আমাদেরকে জানাবে। আমরা পরবর্তীতে প্রয়োজনে তোমার জন্য আরও এরকম ভিডিও রেকর্ড করব। তোমরা দেখে নাও যে খ নং প্রশ্নের উত্তরে 0.25, তাহলে 25 বারবার আসবে, লিখেছি 25 আমরা বলেছি এই দশমিকের আগে একটি করে দুইটি জোড়ায় অঙ্ক নিতে হয়। তাহলে 2টি 25, 5-এর বর্গ 25। ঠিক এইভাবে আমরা সবগুলো নিয়েছি। তাহলে এভাবে তোমরা গ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন আমি সমাধানগুলো একটু দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো সমাধানটা, গ নং প্রশ্নের সমাধানটা আমরা দিয়েছি। তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা একটু নিজে ট্রাই করে দেখো। ঠিক একইভাবে ঘ নং প্রশ্নের উত্তরটাও আমি দিয়েছি। তোমরা ভিডিওটা একটু পজ করে
এই অংশের সমাধানটা দেখে নাও। তার আগেই তোমরা অবশ্যই নিজে নিজে চেষ্টা করবে। আশা করছি মূল বইয়ের যত সমস্যা ছিল তোমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে ধৈর্য সহকারে প্রত্যেকটি অঙ্কের সমাধান দেখেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করি। সকলকে শুভেচ্ছা।